ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে উপাসনা স্টাডি সেন্টারে স্বাগত। তো আজকে যে অধ্যায়টা আলোচনা করব সেটা তোমাদের বইয়ে 25 নম্বর অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, যেটাকে তোমরা সংক্ষেপে বলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। তো আজকে এই অধ্যায় সম্পর্কে একবারে অত্যন্ত প্রয়োজনীয় বেসিক ধারণাটা দেবো। তোমাদের বেসিক ধারণা ক্লিয়ার হয়ে গেলে তাহলে তোমরা যে কোনো অঙ্ক চটপট করে ফেলতে পারবে। তো আজকের ধারণাগুলো একটু ক্লিয়ার বুঝে নাও। প্রথমেই এই অধ্যায় সম্পর্কে উচ্চতা দূরত্ব বার করার সাধারণত প্রশ্ন করবে। একটা পিলারের উচ্চতা কত, একটা বাড়ির উচ্চতা কত, মনুমেন্টের উচ্চতা কত, এখান থেকে তাল গাছটার দূরত্ব কত, অর্থাৎ উচ্চতা দূরত্ব মূলত জানতে চাইবে। তো সেটা বার করতে গেলে প্রথমে তোমাকে যে ধারণাটা পরিষ্কার করতে হবে সেটা হলো, এক নম্বর হচ্ছে যে ধারণাটা তোমাকে পরিষ্কার করতে হবে সেটা হলো উন্নতি কোণ বা ইংরেজিতে বলে এলিভেশন অ্যাঙ্গেল এবং অবনতি কোণ বা ডিপ্রেশন অ্যাঙ্গেল। এই দুটো কোণ সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। এই ধারণার উপর ভিত্তি করেই এই অধ্যায়ে যাবতীয় প্রবলেমসগুলো আছে। দেখো, বহু ছাত্রছাত্রী আমি আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতায় দেখেছি, এই ধারণাটা কিন্তু তাদের পরিষ্কার নয় যে কোনটাকে উন্নতি কোণ বলছে, কোনটাকে অবনতি কোণ বলছে, ফলে তারা ছবিটা ভুল এঁকে ফেলে। এইসব অঙ্ক করতে গিয়ে তোমাকে একটা ড্রয়িং করতে হবে। ড্রয়িং করলে তুমি যেমন নিজে অঙ্কটা চট করে পরীক্ষা হলে বুঝে নিতে করতে পারবে এবং পরীক্ষকও বুঝে নেবে যে তুমি কিভাবে করছো। নাহলে পরীক্ষককে সাইডে একটা ছবি আঁকতে হবে আলাদা করে। হয়েছে? যাই হোক, এখন দেখো উন্নতি কোণ কাকে বলে, এটা আমি প্রথমে তোমাদের জানাই। দেখো, এখানে ধরো একটা ল্যাম্প পোস্ট আছে। তো এইসব ড্রয়িং এর ক্ষেত্রে ল্যাম্প পোস্ট মানে ল্যাম্প পোস্ট রাখতে হবে, কি মসজিদ মানে মসজিদ রাখতে হবে, এরকম নয়। একটা ল্যাম্প পোস্ট আছে মানে একটা ডিস্টেন্স, একটা সরলরেখা আঁকবে। এবার তোমাকে বললো এই ল্যাম্প পোস্টটার এটা হচ্ছে শীর্ষবিন্দু ধরে নেব, এই ল্যাম্প পোস্টটার পাদদেশ এটা হচ্ছে নিম্নতম বিন্দু বা পাদদেশ। এই পাদদেশ থেকে তোমাকে বললো যে 10 মিটার দূরে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুর সাপেক্ষে এই ল্যাম্পপোস্টের চূড়ার উন্নতি কোণ, এই কথাটা বলল। এখন উন্নতি কোণ বা অবনতি কোণ সম্পর্কে দুটো টার্মস তোমাদের ক্লিয়ার হতে হবে। এক হচ্ছে কার উন্নতি কোণ, কার উন্নতি কোণ, আর দুই হচ্ছে কার সাপেক্ষে, কার সাপেক্ষে উন্নতি কোণ। দেখো, আমি তোমাকে এখানে ভাষাটা বলবো যে এই পোস্টটার শীর্ষবিন্দুর উন্নতি কোণ এই বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এইখানটার এই বিন্দুটার উন্নতি কোণ কার সাপেক্ষে না এই বিন্দুর সাপেক্ষে। ধরো এটা এ বি সি, তাহলে পোস্টটা এ বি শীর্ষবিন্দু এ, তাহলে এর উন্নতি কোণ এই যে কার উন্নতি কোণ না এর উন্নতি কোণ, কার সাপেক্ষে না সি বিন্দুর সাপেক্ষে। হয়েছে? এইবার দেখো, এই উন্নতি কোণটা আমি কি করে মাপবো, কোনটাকে বলবো উন্নতি কোণ, এটাকে না এটাকে না এটাকে, কাকে বলবো? এখানে দুটো লাইন তোমাকে জানতে হবে। একটা হচ্ছে, তাহলে এইটা আমার জানা হয়ে গেল কার উন্নতি কোণ কার সাপেক্ষে, না উন্নতি কোণটা এর সাপেক্ষে হচ্ছে সি বিন্দু। হয়েছে? এবার কি, এবার যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে লাইন। ধরো তোমার চোখটা এখানে আছে, তোমার চোখটা তোমার চোখটা এখানে আছে,
তাহলে একটা লাইন হচ্ছে হরিজন্টাল লাইন, মানে অনুভূমিক সরলরেখা বা অনুভূমিক রেখা তোমার চোখটা থেকে। তোমার চোখটা থেকে, তোমার চোখ যদি এদিকে থাকে, পোস্টটা কোন দিকে আছে এই দিকে, তাহলে এই দিকে তোমার চোখের থেকে হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখাটা হলো সিবি। এটা হলো তোমার চোখের সাপেক্ষে হরিজন্টাল লাইন। এবার তোমার চোখের সাপেক্ষে এই লাইনটাকে কি বলবো না, এই লাইনটিকে বলবো লাইন অফ সাইট বা দৃষ্টি রেখা। এটাকে বলবো অনুভূমিক রেখা, চোখ থেকে আসছে, আর এটাকে বলবো চোখ থেকে আসছে দৃষ্টি রেখা, অর্থাৎ লাইন অফ সাইট বা দৃষ্টি রেখা। বাংলায় বলছে দৃষ্টি রেখা, দৃষ্টি রেখা, বা ইংরেজিতে লাইন অফ সাইট মানে দেখা রেখা, আর এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। তাহলে দেখো এই দৃষ্টি রেখাটা, এই অনুভূমিক রেখা আর এটা দৃষ্টি রেখা, তুমি এরকম সোজা দাঁড়িয়ে আছো, তোমার নাক বরাবর তাকাও, তাহলে সেটা হচ্ছে এই হরিজন্টাল লাইনটা হচ্ছে কি তোমার চোখের সাপেক্ষে, এটা হচ্ছে অনুভূমিক রেখা তোমার চোখের সাপেক্ষে। এবার পোস্টের শীর্ষবিন্দুটা ওপরে আছে, তাহলে তোমাকে এই পোস্টের শীর্ষবিন্দুটা দেখতে হলে চোখটা নিচে নামাতে হবে, না সোজা রাখলে হবে, না চোখটা উপরে তুলতে হবে? স্বভাবতই চোখটা উপরে তুলতে হবে। তার মানে এই অনুভূমিক রেখাটাকে তোমাকে ওপরে তুলতে হবে, ওপরে তুলতে হবে, এই দিকে তুলতে হবে। এই অনুভূমিক রেখাটা ওপরে তুলে 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 এই অনুভূমিক রেখাটা তখন দৃষ্টি রেখায় পরিণত হলো এইটা। অর্থাৎ এই অবধি তুমি যদি তোমার চোখের দৃষ্টিটাকে তুলতে পারো অনুভূমিক রেখা থেকে, তুমি চেয়েছিলে সোজা, এখন তোমাকে এইটা দেখতে হবে, তাহলে চোখের দৃষ্টিটাকে আস্তে আস্তে তুলতে হবে এতটা, এই চলে গেল তোমার দৃষ্টি রেখায়, তাহলে এই কোণটাকে বলবো উন্নতি কোণ। দ্যাট ইজ উন্নতি কোণ। অর্থাৎ উন্নতি কোণ হচ্ছে অনুভূমিক রেখার সঙ্গে দৃষ্টি রেখার যে কোণ সেটাকে বলে উন্নতি কোণ। যাকে দেখছি তার উন্নতি কোণ, আমি যেহেতু দেখছি তাহলে আমার সাপেক্ষে উন্নতি কোণ হচ্ছে যাকে দেখছি তার। অর্থাৎ এখানে এ বিন্দুর উন্নতি কোণ সি এর সাপেক্ষে, মানে আমার চোখের দৃষ্টির সাপেক্ষে, বা যে ব্যক্তি দেখছে তার, বা কোনো একটা বিন্দুর সাপেক্ষে, বা কোনো একটা গাছের ডগা এখানটা পড়ে আছে তার সাপেক্ষে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো উন্নতি কোণ। অবনতি কোণটা কি না, অবনতি কোণটা তুমি চিন্তা করো, তোমাকে তখন বললো যে এই চোখটা তুমি তখন বাদ দাও, এইখানে একটা বস্তু পড়ে আছে বা বাষ্প পড়ে আছে, ধরো এখানে একটা বাষ্প পড়ে আছে। এখন এই বাষ্পটাকে দেখছো, এইখানে বাষ্পটা আঁকতে হবে না, তোমাকে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হবে। এই পয়েন্ট, তুমি যাবতীয় ছবি আঁকবে একটা পয়েন্ট মানে একটা বাষ্প। আমি এখানে বাষ্পটাকে তোমাকে এঁকে দেখালো যে এখানে একটা ধরো বাষ্প আছে, তো বাষ্পটা তোমার ছবিতে এই অঙ্ক, এই অঙ্ক করার সময় ছবিতে একটা পয়েন্ট, কেমন? তাহলে এটাও একটা পয়েন্ট, শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে তুমি দেখছো এই বাষ্পটাকে, তখন তোমার চোখটা কিন্তু এই জায়গায়, এই জায়গায় তোমার চোখটা। তখন তোমার চোখটা ধরো এই জায়গায়, তাহলে তোমার চোখের সাপেক্ষে, অর্থাৎ তোমার চোখ থেকে যদি আমি অনুভূমিক রেখাটা থাকি, বাষ্পটা আছে চোখটার এই দিকে, তাহলে তোমার চোখ থেকে যদি আমি একটা হরিজন্টাল লাইন টানি বা অনুভূমিক রেখা টানি, তাহলে এইরকম সোজা স্ট্রেট, এটা হলো অনুভূমিক রেখা, হলো হরিজন্টাল লাইন ফ্রম ইউর আইস। এবার তুমি বাষ্পটাকে দেখতে হলে তোমাকে চোখে দৃষ্টিটা সোজা রাখলে হবে না, বা উপরে তুললেও হবে না, তোমাকে নাবাতে হবে। অর্থাৎ তুমি এই দৃষ্টিপথটাকে নামিয়ে এইখানে তোমাকে আনতে হবে। এইখানে যখন তুমি আনলে, এইখানে তোমাকে আনতে হবে আস্তে আস্তে, এইখানে আনতে হবে। যখন তুমি এই রেখায় আনলে, তখন তুমি এই জিনিসটা দেখতে পেলে। তাহলে তোমাকে হরিজন্টাল লাইন থেকে দৃষ্টি নাবাতে হলো এতটা, এই অ্যাঙ্গেলটা নাবাতে হলো। এটাকে বলা হবে এই বাষ্প, অর্থাৎ এই পয়েন্টের অবনতি কোণ তোমার চোখের সাপেক্ষে বা তোমার সাপেক্ষে, অর্থাৎ এইটা হলো অবনতি কোণ। অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ অবনতি কোণ ধারণাটা পরিষ্কার হলো। উন্নতি কোণ সবসময় আপ লাইনে থাকবে, অর্থাৎ উপর দিকে তুলতে হবে, আর অবনতি কোণ সবসময় ডাউনওয়ার্ড, নিচের দিকে থাকবে। ক্লিয়ার? এখন এখানে একটা জিনিস আছে,
সবসময় দেখবে যেহেতু এই দুটো লাইন হরিজন্টাল বা অনুভূমিক, অতএব এই দুটো একান্তর হয়ে গেছে, তাহলে উন্নতি কোণ ইকুয়াল টু অবনতি কোণ। উন্নতি কোণ ইকুয়াল টু অবনতি কোণ। এখন এইটা তোমাদের সিলেবাসে আছে, উন্নতি কোণ ইকুয়াল টু অবনতি কোণ, এর বাইরে নেই, কারণ তোমরা এইটুকু জেনে রাখলেই হবে। কিন্তু এখন তোমার মনে প্রশ্ন লাগবে যে সবসময় কি উন্নতি কোণ অবনতি কোণ সমান হবে? না, সবসময় সমান হবে না। কিন্তু যেহেতু এটা তোমাদের সিলেবাসে নেই, তাহলে সেটা নিয়ে আমি ডিটেলস আর আলোচনা করব না। একটা জিনিস জেনে রাখো যে যেহেতু উন্নতি কোণ অবনতি কোণটাই হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখার উপর নির্ভর করে, এই অনুভূমিক রেখাটা যদি এই লাইনের সঙ্গে সমান্তরাল না হয় এরকম হতো, তাহলে কি কোণ দুটো সমান হতো? হতো না। যাই হোক, অত ডিটেলসে যাওয়ার তোমার দরকার নেই। তুমি তাহলে জেনে গেলে উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে, তার ডেফিনেশনটা। এবার দেখো, এই সব অঙ্ক করতে গেলে তোমাকে ত্রিকোণমিতিক রেশিও কয়েকটা ইম্পর্টেন্ট রেশিও জানতে হবে, বিশেষ করে ট্যানের। অ্যাকচুয়ালি তোমাকে জানতে হবে সাইনের, কসের এবং ট্যানের। থিটার মান তোমাকে 0 করতে হবে না, 30 ডিগ্রি জানলেই হবে, 45 জানতে হবে, আর 60। এই তিনটে কোণের তোমার সাইন, ট্যান, কস জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যান, কিন্তু মাঝে মাঝে সাইন দরকার হয় বা কস দরকার হয়। এই তিনটে কোণের কোণানুপাত তোমাকে জানতে হবে, কারণ এই তিনটে কোণ দিয়ে উন্নতি কোণ বা অবনতি কোণ নির্বাচিত হয়ে যাবে। দেখো, এখন এই তিনটে কোণের কোণানুপাত তোমার নিশ্চয়ই মুখস্থ আছে। এখন ধরো আমার তো মনে নেই, কাজে আমি ডাইরেক্ট এখানে কি করে বার করব? আমি কিন্তু সেই টেকনিকটা তোমাদের বলে দিয়েছি, যে পরীক্ষা হলে গেছো, তোমার এই তিনটে কোণের কোণানুপাত মনে নেই, তখন তুমি কিভাবে বার করবে? তখন তোমাকে বলেছিলাম এই দুটো ছবি মাথায় রাখবে। এই একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, এই একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। দুটো সমকোণী ত্রিভুজ আঁকবে, একটাতে এখানে 30 ডিগ্রি লিখবে, তার মানে এটা 60, এটা সমকোণী ত্রিভুজ যেহেতু এটা 90। তোমাকে আমি বলেছিলাম কি না, 1, 2, √3, অর্থাৎ লম্বটা যে কোণ ধরবে তার উল্টো দিকের বাহুটাকে লম্ব বলেছি। তাহলে 30 ডিগ্রি যদি আমি ধরি তাহলে এটা লম্ব, এখানে এই বাহুটাকে 1 লিখবে, এটাকে 2 লিখবে, এটাকে √3 লিখবে। এখানে লিখবে দুটো কোণ 45, 45, তাহলে 1, 1, এইটা লিখবে কি না √2। ব্যাস, এবার দেখো সব কোণ তুমি পেয়ে যাবে। কিরম? তুমি বসাবে sin 30, তার মানে এই কোণের সাইন, এটা sin 30, তাহলে sin 30 এই কোণের সাইন। তো আমি বলেছি যে কোণের, অর্থাৎ কোণটা যা যে কোণ তার উল্টো দিকের বাহুটাকে লম্ব ধরবে, তাহলে sin 30 কোণের সাইন আমি বার করবো, তাহলে তার উল্টো দিকের বাহু AB, এটাকে আমি লম্ব ধরবো, তাহলে লম্ব বাই অতিভুজ মানে 1/2। sin 45 এইখানে চলেছো লম্ব বাই অতিভুজ 1/√2। sin 60 এই কোণটা ধরছি, তাহলে এর উল্টো দিকের বাহু এইটা তখন লম্ব, লম্ব বাই অতিভুজ √3/2। চলেছো cos, cos 30 এই কোণটা ধরছি, তাহলে এইটা অতিভুজ, cos 30 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে √3/2। cos 45, cos 45 ভূমি বাই অতিভুজ 1/2। cos 60, cos 60 মানে তখন এইটা ভূমি ধরবো, এইটা ভূমি ধরবো, কারণ যে কোণটা ধরবো তার উল্টো দিকের বাহুটাকে যদি আমি লম্ব ধরি তাহলে এইটা ভূমি, তাহলে cos 60 ভূমি বাই অতিভুজ। tan 30, tan 30 ধরো এইটা, এর উল্টো দিকের বাহুটা লম্ব, এটা ভূমি, তাহলে tan 30 1/√3। tan 45, tan 45 1/1 মানে 1। tan 60, tan 60 মানে লম্ব বাই ভূমি, এখানে 60 হচ্ছে এইটা লম্ব, 60 হচ্ছে এইটা, তাহলে এখানে চলেছো এর উল্টো দিকেরটা লম্ব বাই ভূমি, তার মানে 3/1, তার মানে √3/1 মানে √3। তাহলে এই আমি বার করে ফেললাম, পরীক্ষা হলে আমি চট করে এটা বার করে ফেলতে পারবো যদি আমি ভুলে গিয়ে থাকি। যাই হোক, এখন এই কোন তিনটের মান, বিশেষ করে ট্যান এর মান এবং মাঝে মাঝে সাইন এবং খুব রেয়ার কেসে কসের মান দরকার পড়ে।
এবার কিভাবে পড়ে কয়েকটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কে কি জানতে চাইছে, কেন স্যার এতক্ষণ ধরে এইসব জিনিসগুলো বোঝালো। হলো, চলো। ধরো তোমাকে একটা অঙ্ক বলেছে, একটা পোস্ট আছে, ধরো এবি একটা পোস্ট, সেটা বলেছে তার উচ্চতা বলে দিয়েছে 100√3 মিটার, এটা হচ্ছে হাইট। এবং ওই পোস্টার পাদদেশ থেকে মানে এই জায়গা থেকে ভূমি বরাবর যদি আমি 100 মিটার দূরে চলে যাই, 100 মিটার হচ্ছে এই ডিস্টেন্সটা, আর হাইটটা হচ্ছে এই ডিস্টেন্সটা, 100 মিটার দূরে এইখানে চলে যাই, তাহলে বলছে ওই পোস্টের চূড়ার উন্নতিকোণ কত হবে আমার সাপেক্ষে। অর্থাৎ আমাকে জানতে চেয়েছে এর উন্নতিকোণ আমার সাপেক্ষে, মানে আমি সোজা তাকাবো অনুভূমিক, তা থেকে আমার দৃষ্টিটা উপর দিকে এতটা তুলব, তাহলে এইটা উন্নতিকোণ, এইটা জানতে চেয়েছে। আমার চোখ এখানে অনুভূমিক মানে সোজা তাকাবো, সোজা তাকিয়ে জিনিসটা দেখতে পাবো না, এইদিকে আছে দেখতে পাবো না, আমার আইসাইটের দৃষ্টিটা কি করতে হবে না, অনুভূমিক দৃষ্টিটাকে আমাকে তুলতে হবে উপর দিকে গিয়ে, তখন তোমাকে কি হবে না দৃষ্টির সাইড অর্থাৎ দৃষ্টিপথটা পাথ অফ সাইট এইটাই যেতে হবে, হয়েছে? তাহলে এইটাই গেলে আমি দেখতে পাবো, অর্থাৎ এ বিন্দু উন্নতিকোণ সি বিন্দু সাপেক্ষে এইটা, ক্লিয়ার? এবার তোমাকে বলছে এই উন্নতিকোণের মানটা কত। দেখো এটার মান আমি জানি না থিটা, তাহলে দেখো ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, তার মানে 100√3 বাই 100, তার মানে √3, tan 30√3 ছকে দেখে নেবে, tan 30√3 হচ্ছে থিটার মান 60, অর্থাৎ tan 60 সমান √3 সমান tan 60, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্সার। তার মানে এটা 60 ডিগ্রি হয়ে গেল, এর উন্নতিকোণটা তুমি পেয়ে গেলে। আচ্ছা, পরের অঙ্কে চলো। বলছে কোন একটা বাড়ি আছে, ধরো এবি একটা বাড়ি, এবার এই বাড়ি থেকে বি বিন্দুর পাদদেশ থেকে কিছুটা দূরে এখানে একটা বাস্ক আছে, ধরো এটা একটা বাস্ক, একটা পয়েন্ট আমি দেখাবো বাস্ক, এই বাস্কটা সি বিন্দুতে আছে। এই বাড়ি থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে কেউ একজন এই বাস্কটাকে দেখছে, কেমন বলছে কত ডিগ্রি কোণে দেখলে এই বাস্কটা এবং এই উচ্চতাটা, বাড়ির উচ্চতাটা একই হবে, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু বিসি, বিসির ডিস্টেন্স এবং এ বির উচ্চতা একই হবে, তাহলে এই বাস্কটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখব। তাহলে বাস্কটাকে দেখার জন্যে এই বাস্কটাকে দেখব, এ দেখবে, তাহলে তার এটা কি হলো না লাইন অফ সাইট, দৃষ্টিপথ, তার অনুভূমিক অর্থাৎ হরিজন্টাল লাইন ফ্রম দা আই হচ্ছে এইটা, এইদিকে, সেখান থেকে সে দৃষ্টিপথটা নামাচ্ছে এতটা, তবে সে বাস্কটাকে দেখতে পাবে। তাহলে এই যে ডাউনওয়ার্ড করলো এটা হলো অবনতি কোণ, এই অবনতি কোণটা আমাকে জানতে চেয়েছে কত হবে, অবনতি কোণটা কত। দেখো এটা হরিজন্টাল লাইন ফ্রম যে দেখছে তার আই, তাহলে হরিজন্টাল লাইন ফ্রম হিজ আই, তা থেকে তার দৃষ্টিটা পথটা নামাতে হবে, অর্থাৎ চোখটাকে ডাউন করতে হবে নিচের দিকে, করলে সে পাবে এই পথটা, অর্থাৎ লাইন অফ সাইট, অর্থাৎ দেখার পথটা এইটা হচ্ছে সি। তাহলে হরিজন্টাল এই লাইনের সঙ্গে
লাইন অফ সাইট যে কোণটা করছে ডাউনওয়ার্ডে সেটাকে বলে অবনতি কোণ। তাহলে কার অবনতি কোণ? না বাষ্পটা, যেহেতু বাষ্পটাকে দেখছে কার সাপেক্ষে? যেহেতু এ থেকে দেখছে এর সাপেক্ষে। ক্লিয়ার? এমন ভাবে এই কোণটা আছে যে এবি ডিস্টেন্স আর বিসি ডিস্টেন্স সমান। তাহলে তুমি এবি ডিস্টেন্সকে ধরি এক্স, বিসি ডিস্টেন্স হবে এক্স। হয়েছে? তাহলে এই কোণটা দেখো, এই কোণটা, এই লাইনটা হরিজন্টাল লাইন, এই লাইনটা হরিজন্টাল লাইন, তাহলে এটা একান্তর কোণ, অর্থাৎ এইটা আর এইটা সমান, এটা ধরুন থিটা। এই কোণটা এখানে এই কোণ, অর্থাৎ এই কোণটাও তখন থিটা, এটাও থিটা। হয়ে গেল? যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে উন্নতি কোণ অবনতি কোণ সমান, যেহেতু এই দুটো লাইন হরিজন্টাল। তাহলে দেখো এই কোণটার মান আমি বার করতে পারি, হয়ে যাবে এখানে ট্যান থিটা কত। আমি বলেছি এইসব অনুপাতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ট্যান থিটাকে কাজে লাগাবে। রিয়ার কেসে দেখা যাবে সাইন থিটা লাগছে, এবং আরও রিয়ার কেসে দেখা যাবে হয়তো কস থিটা লাগতে পারে। যাই হোক, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেখো লম্ব এই কোণটার ট্যান, মানে এই কোণটার অপোজিট বাহু লম্ব, অর্থাৎ এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। তাহলে বলছে দুটোই এক হবে, কারণ এক্স বাই এক্স, তার মানে এটা এক। তো ট্যান থিটা এক মানে কত? 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। ট্যান থিটা একের অর্থ ট্যান 45 ডিগ্রি হচ্ছে ট্যান থিটা এক, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্সার। অর্থাৎ এইটা 45 ডিগ্রি, তার মানে এইটা 45। উনি তো এটা জানতে চায়নি, উনি জানতে চেয়েছেন এই কোণটা কত, তো অবনতি কোণটা কত, তো অবনতি কোণটা এই কোণের সমান, মানে এটা 45। ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা? এই দুটো সমান, এটা একান্তর, তাই এটাও থিটা ধরে নিলাম। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যেহেতু দুটো এক তাহলে রেজাল্ট এক। এটা ইজ ইকুয়াল টু ট্যান 45 ইজ ইকুয়াল টু 1 সমান ট্যান 45, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45, অর্থাৎ এইটা 45, এটা মানে এইটা, তাহলে এটাও 45। ক্লিয়ার? চলো পরের অঙ্কে। এগুলো ছোট ছোট অঙ্ক, শুধু তোমাদের আইডিয়াটা পরিষ্কার করার জন্য এই অঙ্কগুলো আমি দেখাচ্ছি। এগুলো পরীক্ষা হলে তোমাদের হয়তো 1 নম্বরের জন্য আসবে। কেমন? আজকে কোনো বড় অঙ্ক করাবো না, আজকে ছোট ছোট দু একটা অঙ্ক দেখিয়ে তোমাদের আইডিয়াটা পরিষ্কার করে দেবো। পরের ভিডিওয়ে পরিষ্কার কতগুলো টাইপ দেখিয়ে দেবো, যাতে তোমরা এই ধরনের অঙ্কে তোমাদের একটা অঙ্ক দুটোর মধ্যে একটা করতে দেবে পরীক্ষা, যাতে তোমরা করতে পারো। তবে অঙ্কগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা ছবি এঁকে নেবে। কেমন? এমনকি শিক্ষক যখন বোঝাবে অঙ্কটা করে দেখাবে, তখন তুমি নাম দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দেবে। তাতে যদি তোমার দু একটা মিস্টেক হয়ে যায়, স্যার বুঝে নেবে যে ও মিস্টেক করে ফেলেছে। আচ্ছা, 3 নম্বরে চলো। 3 নম্বরে বলছে একটা পোস্ট আছে, পোস্ট আছে, তো সূর্য উঠেছে, ন্যাচারালি পোস্টার একটা ছায়া পড়বে। তো ধরো এরকম জায়গায় সূর্য উঠেছে, তাহলে এই পোস্টার ছায়াটা কিরকম ভাবে পড়বে? এরকম এই হরিজন্টাল লাইনের উপর ছায়াটা পড়বে। তাহলে ধরো যদি পোস্টটা এবি হয়, ছায়াটা হলো বিসি। কেমন? কারণ সূর্যের রশ্মি এইভাবে আসছে, তাহলে ছায়াটা এইখানে পড়বে। বলছে ছায়ার দৈর্ঘ্যটা পোস্টের দৈর্ঘ্যের √3 গুণ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা এবি, দৈর্ঘ্যটা যদি এক্স হয়, এটা √3x, 3 গুণ। কেমন? তাহলে বলছে কি না, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ মানে এই বিন্দুটার উন্নতি কোণ ধরলেই হবে, এটার উন্নতি কোণ একই। উন্নতি কোণ কত? তাহলে দেখো এর উন্নতি কোণ মানে এর সাপেক্ষে, এইটার সাপেক্ষে উন্নতি কোণ বার করতে হবে। তাহলে কি হবে না, এর সাপেক্ষে আমার দৃষ্টি হরিজন্টাল লাইন এইটা, আমি হরিজন্টাল লাইনটাকে সূর্যর দিকে তাকাবো, মানে এই অবধি আমাকে চোখের দৃষ্টিটা তুলতে হবে। অর্থাৎ এই থিটা ডিগ্রি কোণটা আমি তুললাম উপর দিকে, তবে আমি পাবো কি না, তবে আমি পাবো লাইন অফ সাইট। অর্থাৎ সূর্যের রশ্মিটা এইভাবে আসছে, আমি তাকে দেখতে গেলে, সূর্যটাকে দেখতে গেলে বা পোস্টের মাথাটা দেখতে গেলে এইভাবে আমাকে দেখতে হবে। হয়েছে? তাহলে এইটা আমার উন্নতি কোণ, আমার সাপেক্ষে উন্নতি কোণ সূর্যের বা পোস্টের মাথা, পোস্টের মাথা আর সূর্যের উন্নতি কোণ একই। যাক, আমি সূর্যের উন্নতি কোণ যেহেতু বলতে বলেছি, আমি সূর্যের উন্নতি কোণই বলবো, যে সূর্যের উন্নতি কোণ কত। তাহলে দেখো সূর্যের উন্নতি কোণ কত না, আমি ট্যান থিটা বার করবো। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি না, যেটা থিটা ধরছি তার উল্টো দিকে আমি বার বাড়ছি, তার উল্টো দিকের বাহুটা লম্ব, তাহলে এক্স বাই √3 বাই এক্স, √3x, x বাই √3x, x এ চলে গেল 1 বাই √3। এখন 1 বাই √3 মানে ট্যান কত? ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্সার। অর্থাৎ এইটা 30 ডিগ্রি হয়ে গেল।
এটা সূর্যের উন্নতি কোণ। পরের অঙ্কে চলো। যদি বাই চান্স, আবারও বলছি, যদি বাই চান্স কোণের অনুপাতগুলো ভুলে যাও, ওই রকম আগে ছকের মতো ছকটা করে নেবে, বার করে নেবে। আমি অনেকবার করিয়ে আমার মুখস্থ মতো হয়ে গেছে, তোমাদেরও হয়ে যাবে, 2-4বার অঙ্ক করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। 4 দেখো বলছে একটা ঘুড়ি একটা ছেলে উড়াচ্ছে। তোমরা ছোটবেলায় অনেকে ঘুড়ি উড়িয়েছো, কিন্তু তখন তোমরা এই অঙ্কগুলো জানতে না। ধরো একটা ঘুড়ি উড়াচ্ছে, তো সেই ঘুড়িটা, অবশ্য তোমরা এখনকার ছেলেরা ঘুড়ি ওড়াও কিনা আমি জানি না, আমরা তো ছোটবেলায় খুব উড়িয়েছি। এই ঘুড়িটা এই এতখানি সুতো দিয়ে আমি উড়াচ্ছি, হয়েছে? তো বলছে এই ঘুড়িটা, তাহলে একে নিয়ে আমি একটা ত্রিভুজ এঁকে ফেললাম, সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ঘুড়িটা, এটা যদি আমার অনুভূমিক রেখা হয় মাটি, সেই মাটি থেকে ঘুড়িটা এত দূরে হাইটে উঠছে, ABC। AB হচ্ছে ঘুড়িটা মাটি থেকে এত উচ্চতায় উঠছে, ঘুড়িটা উঠছে। সুতোটার দৈর্ঘ্য বলে দিয়েছে 20√3, অর্থাৎ ঘুড়িটা যেখানে উঠছে সেখান থেকে আমার এই লাটাই থেকে সুতোটার দূরত্ব 20√3 মিটার, সুতোটার দৈর্ঘ্য বলে দিয়েছে। বলছে ঘুড়িটা উঠছে আমার সাপেক্ষে, মানে যে ওড়াচ্ছে লাটাইয়ের সাপেক্ষে, লাটাই নিয়ে যে ছেলেটি ওড়াচ্ছে তার চোখের সাপেক্ষে, সেটা উন্নতি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। অর্থাৎ দেখো, যে ওড়াচ্ছে তার চোখটা এই জায়গায় আছে, সে করছে কি, তার চোখটা যদি এই জায়গায় থাকে, তার চোখটা যদি এই জায়গায় থাকে, তাহলে হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখা ফ্রম হিজ আই, এই দিকে ঘুড়িটা উঠছে, তাহলে অনুভূমিক রেখা যদি টানি, তাহলে এই রেখাটা হচ্ছে হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখা ফ্রম হিজ আই, তার আই থেকে। কিন্তু তার ঘুড়িটাকে দেখা, অর্থাৎ ঘুড়িটার উন্নতি কোণ যেহেতু 60, তাহলে ঘুড়িটাকে তাকে দেখতে হবে। ঘুড়িটার উন্নতি কোণ তার সাপেক্ষে, এবারে তার চোখের সাপেক্ষে, তাহলে ঘুড়িটাকে দেখতে হলে তাকে এই অনুভূমিক রেখা, অর্থাৎ লাইন অফ সাইট যেটা ছিল সেটাকে তুলতে হবে এতটা, অর্থাৎ চোখটাকে, চোখের দৃষ্টিপথটাকে এতটা তুলতে হবে, অর্থাৎ এইখানে গেলে তবে সে এই লাইনে পৌঁছাবে বা এটা দেখতে পাবে। তাহলে এইটা তার উন্নতি কোণ, যেটা আমি এখানে লিখে দিয়েছি 60 ডিগ্রি। কেমন? তাহলে হরিজন্টাল লাইনের সঙ্গে লাইন অফ সাইটের যে অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, আপওয়ার্ডে উঁচু দিকে মানে তুলতে হলো, তাহলে সেটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণ। কার উন্নতি কোণ? ঘড়ির, ঘড়ির উন্নতি কোণ। কার সাপেক্ষে? না যে উড়াচ্ছে তার সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে দেখো এইখানে তুমি যদি ট্যান, অর্থাৎ তোমাকে এই উচ্চতাটা জানতে চেয়েছে, ঘুড়িটা মাটি থেকে কত উপরে উঠছে, তাহলে দেখো তুমি যদি ট্যান বার করো, তাহলে লম্ব এটা তোমার জানা নেই, ভূমি সেটাও জানা নেই। তাহলে তুমি যদি ট্যান 60 করো, অর্থাৎ AB/BC, এদের মধ্যে কিন্তু কারো তোমার জানা নেই, কারো মান জানা নেই, তাহলে ট্যান 60 মান তুমি পাবে না। না পেলে তুমি কিন্তু কিছুতেই বার করতে পারবে না এবির মান। এবির মান তো জানা নেই। যদি তুমি বিসি দিয়ে বার করতে চাও, তাহলে বিসির মানও তোমার জানা নেই। কেমন? তাহলে তুমি এখানে ট্যান 60 বসিয়ে দিলে, ধরো √3, ট্যান 60 আমি জানি, √3 বসিয়ে দিলাম, তাহলে কি তুমি এবির মান পাবে না? এবির মান √3 বিসি, বিসির মান জানো না, কি করে বার করবে? তাহলে হবে না। তাহলে এইখানের কেসটা একটু লক্ষ্য করো। আমি বলেছি সাধারণত ট্যানের মানই বেশি দরকার হয়, রেয়ার কেসে সাইনের মান দরকার হয়। এখানে দেখো যেহেতু অতিভুজটা দেওয়া আছে মান, তাহলে এখানে অনুপাত মানে আমার দুটো বাহুর রেশিও, দুটো বাহুর মধ্যে একটা আমার জানা থাকলে আমি মান বার করে নেব। কিন্তু এখানে আমি এই দুটোকে ধরলে কারো মান জানা নেই, পারবো না। কিন্তু এইটাকে যদি আমি জড়াতে পারি, তাহলে একটা মান আমার জানা হয়ে যাবে, দ্যাট ইজ এইটা। তাহলে এখানে দেখো sin 60 যদি আমি ধরি, দেখো এখানে কিন্তু আমাকে সাইন লাগাতে হবে। sin 60 মানে AB/AC, যে কোণটা হচ্ছে 60 তার উল্টো দিকের বাহু লম্ব, তাহলে AB/AC অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন। তাহলে sin 60 হচ্ছে AB/AC, তার মধ্যে ABটা বার করতে হবে, ACটা আমার জানা আছে 20√3, 20√3। তাহলে কি হলো? sin 60 এর মানও আমি জানি, sin 60 এর মান হচ্ছে আমার জানা আছে কত না √3/2, তাই তো? sin 60 √3/2। তাহলে AB = 20√3√9 মানে ইন্টু 3/2, তাহলে হচ্ছে 30 মিটার।
হয়ে গেল দেখো 30 মিটার। এখানে কিন্তু ট্যান কাজে লাগলো না, এখানে সাইন দিয়ে আমি মানটা বার করে ফেললাম। একটা জিনিস মাথায় রাখবে, এইসব অঙ্কগুলো কোণানুপাত দিয়ে যেহেতু বেড়ে, কোণানুপাতের জন্য দুটো জিনিস দরকার, দুটো বাহুকে দরকার। তার মধ্যে একটার মান যদি তুমি জেনে থাকো অপরটা বেরিয়ে যাবে। কিন্তু যদি দুটোই না জানো তখন তোমাকে অন্য রাস্তায় যেতে হবে, যে ট্যান দিয়ে যখন দুটো জানা গেল না, দেখি কাকে দিয়ে জানা যায়, তিনটের মধ্যে যে কোনো তো একটা হয়তো বলে দিয়ে আছে, সেখানে আমি পেয়ে যাবো। না বলে থাকলেও তখন অন্য কোনো ক্লু দিয়ে থাকবে, সেখান থেকে টেনে এনে আমি বার করবো, আমার দুটো মানের একটা দরকার, সেটা করে আমি বার করে নেবো। কেমন? অনেক সময় দেখা যাবে এই মানটাও দরকার হতে পারে, সেক্ষেত্রে cos 60 হলেই হয়ে যাবে, ভূমি বায়ু। কেমন? চলো, অর্থাৎ এই অঙ্কটাই যদি তোমাকে বলতো যে তুমি ওই ঘুড়িটা যেখানে সোজা উঠছে তার পাদদেশ থেকে তুমি কত দূরে আছো, তাহলে তোমার এই মানটা দরকার, বিসি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তার মানে cos 60 এর মান বসালে তুমি এই দূরত্বটা পেয়ে যাবে। কেমন? চলো পরের অঙ্কে। এটাই তোমাদের শেষ অঙ্ক, আর বেশি দেখাবো না, এটাই শেষ অঙ্ক। বলছে এখানে একটা পোস্ট এবং তার ছায়ার গল্প আছে। এই তার ছায়া, ধরো সূর্যটা এইখানে আছে, তার ছায়াটা এরম পড়েছে, সাপোজ এরম পড়েছে, পোস্টটা এবি, ছায়াটা পড়েছে বিসি। তো বলছে বিসি ইজ টু এবি, বিসি ইজ টু এবি মানে ছায়ার দৈর্ঘ্য ইজ টু পোস্টের দৈর্ঘ্য, পোস্টের দৈর্ঘ্য ইজিক্যাল টু বলে দিয়েছে √3:1। √3:1 হচ্ছে ছায়ার দৈর্ঘ্য টু পোস্টের দৈর্ঘ্য। বলছে যে তাহলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে এটা সূর্যের উন্নতি কোণ, কারণ তুমি এখানটা দাঁড়িয়ে আছো, তোমার সূর্যের উন্নতি কোণ মানে তোমার অনুভূমি রেখা এইটা, সূর্য তোমার এই দিকে আছে, তাহলে তোমার হরিজন্টাল লাইন এইটা, আর তোমার লাইন অফ সাইট হচ্ছে এইটা। তাহলে সূর্যের উন্নতি কোণ হচ্ছে হরিজন্টাল লাইনের সঙ্গে লাইন অফ সাইট এই আপে 30 ডিগ্রি কি 60 ডিগ্রি, যা হোক এইটা তোমাকে জানতে হবে এটা কত। কেমন? তাহলে দেখো তুমি এখানে দেখো ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য মধ্যে ছায়ার দৈর্ঘ্য বেশি, তাহলে পোস্টের দৈর্ঘ্য যদি 1 হয়, যেহেতু রেশিওটা √3:1, তাহলে এটা হচ্ছে √3, অর্থাৎ এটা x হলে এটা √3x। ক্লিয়ার? এবার অঙ্ক হয়ে গেছে। tan থিটা, এটা থিটা ধরো, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে AB বাই BC সমান x বাই √3x, মানে x এ চলে গেল 1/√3, 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্সার। অর্থাৎ থিটার মান 30 ডিগ্রি। আমি তখন মুখে মুখে করে ফেলেছিলাম বলে এই মানটা বসিয়ে দিয়েছিলাম 30। কেমন? তাহলে এই অঙ্ক কিচ্ছু নয়, শুধু এই অঙ্কে তাহলে জিস্টগুলো আজকে কী কী শিখলে, জিস্টগুলো তথা তোমাকে যেগুলো মনে রাখতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। উন্নতি কোণ হচ্ছে কার কোণ তথা কার উন্নতি কোণ এবং কার সাপেক্ষে, যার সাপেক্ষে তার আই সাইডটা, তার আই থেকে তার অনুভূমিক হরিজন্টাল লাইন, অর্থাৎ হরিজন্টাল লাইন ফ্রম আই, যেদিকে জিনিসটাকে দেখছে সেই দিকে হরিজন্টাল লাইন পড়ে যায়, এটাকে বলে অনুভূমিক রেখা। যে জিনিসটাকে দেখছে সেই জিনিসটাকে দেখতে গিয়ে যদি অনুভূমিক রেখাকে আমাকে উপর দিকে তুলতে হয়, তবে আমার চোখটাকে উপর দিকে তুলতে হয়, তবে যদি আমি কি পাই না লাইন অফ সাইট পাই, অর্থাৎ দৃষ্টি রেখা পাই, এবং সেই দৃষ্টি রেখার সাহায্যে জিনিসটাকে দেখি, তাহলে যাকে দেখছি তার উন্নতি কোণ আমার সাপেক্ষে এই আপওয়ার্ড রেখাটা। অবনতি কোণ ঠিক তার উল্টো, আমার আই সাইডটা এরকম ছিল, এই দিকে যদি আমাকে সে দেখে, অর্থাৎ তেতলা বাড়ির ছাদ থেকে কেউ আমাকে দেখছে, তাহলে সে সোজাসুজি অনুভূমিক রেখা এই দিকে তাকাবে, এবং আমাকে দেখতে হলে তাকে আই সাইডটাকে না বাতে হবে, না বালে তবে কি হবে না লাইন অফ সাইট এসে চোখ পৌঁছে যাবে, লাইন অফ সাইট এসে আমাকে দেখতে পাবে। তাই যতটা না বলো অর্থাৎ ডাউনওয়ার্ড করলো, সেটা হচ্ছে আমার সাপেক্ষে, আমার যে অবনতি কোণ যে আমাকে দেখছে তার সাপেক্ষে। ক্লিয়ার হয়ে গেল?
উন্নতিকোণ অবনতিকোণ সাধারণত সমান, তোমাদের সিলেবাসে যা আছে সমান এবং সমান ধরেই তোমরা যাবতীয় অঙ্ক বসবে। কিন্তু উন্নতিকোণ অবনতিকোণ অনেক সময় আনইকুয়াল হতে, নট ইকুয়াল হতেও পারে। আচ্ছা, সেটা তোমাদের এই মুহূর্তে জানার দরকার। তোমরা যে কোনো ছবির ক্ষেত্রে সূর্য মানে সূর্য আঁকতে হবে না, কোনো একটা বাড়ি মানে বাড়ি আঁকতে হবে না, কোনো একটা গম্বুজ মানে গম্বুজ আঁকতে হবে না, সোজা একটা লাইন এঁকে দেবে। কেমন? আর তোমাদের কোণানুপাতগুলো মনে রাখতে হবে, বিশেষ করে ট্যানের 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণের কোণানুপাত মনে রাখতে হবে। রেয়ার কেসে সাইন আর আরও মোর রেয়ার কেসে কস মনে রাখতে হবে। যদি পরীক্ষায় ভুলে যাও তার টেকনিক আমি দেখিয়ে দিয়েছি, সেইটা মনে রাখবে। 2-4টা অঙ্ক দেখিয়ে দিলাম কীভাবে বার করতে হয়। পরের ভিডিওয়ে দেখবে তোমাদের কিছু ক্রিটিক্যাল অঙ্ক এবং কিছু টাইপ দেখিয়ে দেবো, যার বাইরে আর কোনো অঙ্ক পড়বে না, ওগুলো করলেই যথেষ্ট হবে। পরের ভিডিও ফলো রাখবে।